আমাদের কতিপয় বান্দাবান্দীদের যে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম পেশ করছে আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যিনি মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ প্রদত্ত আল কোরআন এবং সহিহ হাদিসগুলি মানুষ এবং জিন ইনসান যাতে সিরাতুল মুস্তাকিমে উঠতে পারে, জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হতে পারে, এই জন্য অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ প্রদত্ত সরল দিন রেখে গেছেন, যা অনুসরণ করে আমরা আজ সিরাতুল মুস্তাকিমের পথে উঠতে পারছি। এই জন্য আমরা আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর নিশ্চয়ই এই পথই আমাদের সরল পথ, এই পথই তোমরা অনুসরণ করে চলবে। এই পথ ছাড়া অন্য কোনো পথের অনুসরণ করবে না, তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে নেবে। আল্লাহ তোমাদের এই নির্দেশ দিচ্ছেন যেন তোমরা সতর্ক হও। সূরা নিসা আয়াত নম্বর 153। আল্লাহ বলেছেন, আর এই নিশ্চয়ই এই পথই আমার সরল পথ, যে পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য দেখিয়ে দিয়েছেন, যে শরীয়ত, যে ইবাদতের মত পথ পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, এই মত পথ পদ্ধতি হলো সরল পথ। আল্লাহু আকবার। আলী ইবনে আবি তালহা রহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা তাতাবিউ সাবুলা ফাররাকা বিকুম আন সাবিলি, এই আয়াত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন যে নিম্নের আয়াতটিও এই সমর্থবোধক। আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, অর্থাৎ তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না, আল্লাহ বলছেন। তাহলে বোঝা যাচ্ছে কি, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ প্রদত্ত যে সরল পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দেখিয়ে দিয়েছেন, যেই পথটি যদি মানুষ অনুসরণ করে তারে সে সিরাতুল মুস্তাকিমে উঠতে পারবে এবং সে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হতে পারবে। অন্য একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না। দিন অত ধর্মকে প্রতিষ্ঠিত করো, ধর্ম ইবাদত বন্দেগী করো, ওর মধ্যে মতভেদ সৃষ্টি করো না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নসিহত করছেন যে তারা যেন জামাতবদ্ধ হয়ে থাকে, একতাবদ্ধ হয়ে থাকে, জামাতবদ্ধ হয়ে থাকে এবং নিজেদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করে দলে দলে ভাগ না হয়ে যায়। পূর্ববর্তী লোকেরা দিনের ব্যাপারে ঝগড়া ফ্যাসাদ ও যুদ্ধ বিগ্রহ লিপ্ত হয়েছিল।
তাহলে আমরা বুঝতে পারছি যে এবং মতানৈক্য সৃষ্টি করেছিল পূর্ববর্তী জামানার লোকেরা দিনের ব্যাপারে ঝড়গা ফ্যাসাদ ও যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে পড়েছিল এবং মতানৈক্য সৃষ্টি করেছিল, ফলে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। একটি লোক ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন সিরাতে মুস্তাকিম কি? তিনি উত্তরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এক প্রান্তে রেখে বিদায় নিয়েছেন, অপর প্রান্ত শেষ হয়েছে জান্নাত। এর ডান দিকেও বিভিন্ন পথ রয়েছে এবং বাম দিকেও অনেক পথ রয়েছে। পথগুলোর উপর কতকগুলি লোক অবস্থান করছে এবং যারা তাদের পাশ দিয়ে গমন করছে তাদেরকে তারা নিজেদের দিকে আহ্বান করছে। সুতরাং যারা তাদের ডাকে সাড়া দিয়ে তাদের পথ অবলম্বন করেছে তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। আর যারা সরল সোজা পথ অবলম্বন করে চলবে তারা জান্নাতে প্রবেশ করবে। অতঃপর ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিম এই আয়াতটি পাঠ করলেন। তাই বোঝা যাচ্ছে কি সিরাতুল মুস্তাকিমের পথের মাথায় রয়েছে জান্নাত, আর জান্নাতের যে পথে আশপাশে যে বক্রপথ, এই বক্রপথের মাথায় রয়েছে একটি শয়তান, একটি করে শয়তান। যত বক্রপথ আছে এই বক্রপথের মাথায় একটি করে শয়তান আছে, আর ওই শয়তান তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এখানে একটা চিন্তা ভাবনার বিষয় যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মত পথ তরিকা পদ্ধতির মধ্যে রয়েছে ইসলাম। এই ইসলাম যদি কেউ না মানে, এই তরিকা মত পথ পদ্ধতিকে যদি কেউ না মানে, তাহলে অন্য কোনো মত পথ তরিকা এইগুলি হলো বক্রপথ। এই বক্রপথ অবলম্বন করে কেউ সরল পথের ঠিকানা পাবে না। আর একটি কথা চিন্তা করেন যে পৃথিবী দেখতে দেখতে অনেক বছর চলে যাচ্ছে, এখন কিন্তু শেষ দিকের চলে এসেছে পৃথিবী শেষ দিকে চলে এসে কিয়ামত অতির নিকটেই দেখা যাচ্ছে। সন্নিকটবর্তী কিয়ামত কবে হবে সংগঠিত কিয়ামত তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু এই যে আমাদের যে ফিলিস্তিনি যে বাইতুল আকসা মসজিদ, আল আকসা মসজিদের যে বিষয়টা, আল আকসা মসজিদ যখন আবাদ হওয়া আরম্ভ হবে, মুসলমানরা নিরঙ্কুশভাবে যখন আল আকসা মসজিদে ইবাদত বন্দেগী করতে পারবে, তখন কিন্তু দেখা যাবে যে মদিনার বিরান ভূমিতে পরিণত হতে চলেছে। এই যে কিয়ামতের আলামত আরম্ভ হয়ে যাচ্ছে। এখন দেখেন যে আল আকসা মসজিদকে ঘিরে ইহুদি এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ সংঘটিত হচ্ছে। এই যুদ্ধ কিন্তু ক্রমান্বয়ে একটি গতি বৃদ্ধি পাচ্ছে। যদি এটা বড় আকার ধারণ করে তাহলে দেখা যাবে যে সেই যুদ্ধ বেঁধেই যাচ্ছে। যেই যুদ্ধ হবে ভয়ানক যুদ্ধ, যেই যুদ্ধের পরে মুসলমানরা ওই আল আকসা মসজিদ বিজয় লাভ করবে, ওই আল আকসা মসজিদ যখন মুসলমানদের বিজয় লাভ করবেন, তখন কিন্তু আবার মদিনা শহর, যে মসজিদ এবং মদিনা শহর আস্তে আস্তে কদর কমতে থাকবে। এইভাবে ওই মদিনা যখন কদর কমতে থাকবে, তখন সারা পৃথিবীতে ভয়ানক যুদ্ধ আরম্ভ হবে। আর এই ভয়ানক যুদ্ধের মধ্যে আরও অগ্রসর হতে থাকবে। তা বোঝা যাবে যে আস্তে আস্তে পৃথিবী শেষের দিকে চলে আসছে। এই ভয়ানক যুদ্ধ হবে
এই মুসলমানদের সাথে থাকবে রোমান ক্যাথলিক যারা খ্রিস্টান, রোমান খ্রিস্টান যারা, এই রোমান খ্রিস্টানগণ মুসলমানদের সাথে যোগ দিবে। মুসলমান এবং রোমান খ্রিস্টানগণ একতাবদ্ধ হইয়া সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেদিন যারা আছে তাদের বিরুদ্ধে ভয়ানক যুদ্ধ হবে। সেই যুদ্ধে যত কাফের মুশরিকরা পলায়ন করবে, পলায়ন করে যখন কোনো গাছের আড়ালে যাবে, তখন গাছ মুসলমানদেরকে ডেকে বলবে যে, হে মুমিন ভাই, এই যে একটা কাফের লুকায় আছে আমার পাশে, ওকে ধরো, মারো। এইভাবে পাহাড়ের আড়ালে যখন লুকায় থাকবে কোনো কাফের মুশরিক, তখন ওই পাহাড় মুসলমানদেরকে ডেকে বলবে, হে মুমিন ভাই, এই যে আমার পাশে এই একজন কাফের লুকিয়ে আছে। এইভাবে পৃথিবী থেকে কাফের মুশরিকরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন নাকি মুসলমানদের হাতে এইভাবে পরাস্ত হয়ে যাবে সারা বিশ্বের সমস্ত কাফের মুশরিক, তখন আসবে খরদজ্জাল। খরদজ্জাল এসে তখন মুসলমানদের সাথে যুদ্ধ করবে। আর এখানে একটা বিষয় হলো, খরদজ্জালকে ধ্বংস করবে হলো ঈসা আলাইহিস সালাম যখন নেমে আসবেন। চৌঠা আসমান থেকে ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের কাঁধে ভর করে লোদা নামক একটা মসজিদ, মানে সিরিয়াতে একটা মসজিদ আছে, সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদের চূড়ায় চৌঠা আসমান থেকে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম, আর ইমাম মাহদী তখন আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম সম্মিলিতভাবে ঈসা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে এই দাজ্জাল, কানা দাজ্জাল গলতে আরম্ভ করবে। নুন যেমন পানি পেলে গলতে থাকে, এইভাবে গলতে আরম্ভ করবে এলো কানা খরদাজ্জাল। এই খরদাজ্জাল একটা দিন হবে তার 1 বছরের মতো। তাহলে এখন বুঝেন যে কানা খরদাজ্জাল অত্যন্ত ভয়ঙ্কর ফিতনা সৃষ্টিকারী। আর এই যে আল আকসা, ফিলিস্তিনের যে আল আকসা মসজিদ, যেমন আমেরিকা আছে, ব্রিটেন আছে, ফ্রান্স আছে, রাশিয়া আছে, পরাশক্তি আমরা ভাবছি, এই পরাশক্তি আর থাকবে না। এই পরাশক্তিগুলো বিলুপ্ত হয়ে যাবে। তারপরে পরাশক্তি হয়ে উঠবে ইহুদিরা যে যুদ্ধ করছে। এই যুদ্ধ করতে করতে ইহুদিরা কিন্তু আল আকসা মসজিদের আশপাশে বা আল আকসা মসজিদের আশপাশে বিশাল শহর গড়ে তুলবেন, বড় ধরনের শহর। রাশিয়া আমেরিকার চেয়েও অত্যন্ত উচ্চমানের শহর গড়ে তুলবেন। আর ওই শহর থেকে এই ইহুদি নাসারাগণ যুদ্ধের মাধ্যমে বিলুপ্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই যে দিনগুলি চলে আসছে, সুতরাং মুসলমানদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। তাদের এখনই সময় ঈমান এনে মুসলমান হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করা। এই যে আমি কথাগুলি বলছি, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তা এখন বুঝেন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে এই যে বিষয়গুলি যখন এসেই যাচ্ছে, আপনি একটু চিন্তা ভাবনা করেন যে এই যে ফিলিস্তিনের সাথে যে ইহুদিদের যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের সাথে যে যুদ্ধটা হচ্ছে, আর এই যুদ্ধটাই যদি সেই যুদ্ধ হয়ে যায়, তাহলে দেখা গেল যে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। বিশ্বযুদ্ধ যদি বেঁধে যায়, তাহলে আপনার আমার কখন কার মৃত্যু হবে, কে কখন মারা যাবে, এইটা কিন্তু আর বলতে পারবেন না। আপনি ইবাদতবন্দি করার সুযোগ পাচ্ছেন না, তাহলে আপনি আল্লাহর বান্দা হওয়ার সুযোগ পাচ্ছেন না। তাহলে এই সময় থাকতেই আপনাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ইবাদতবন্দি করে মুসলমান হয়ে থাকা প্রয়োজন। আর কিন্তু বেশি সময় বাকি নেই। তাহলে আমি আপনি যে উদাসীনতায় গা এড়িয়ে চড়ে বেড়াচ্ছি,
আমরা কোরআন হাদিস মানছি না, আল্লাহর ইবাদত বন্দিগি করছি না। আপনার ইবাদত বন্দিগি করা মন একদিন চাবে বটে, কিন্তু সেই সুযোগ আপনি পাবেন না। কারণ যদি বিশ্বযুদ্ধ বেঁধে যায় বা যদি ওই আল আকসা মসজিদের ক্ষমতা নিয়ে যদি যুদ্ধ আরম্ভ হয়ে যায়, তাহলে দেখবেন যে সারা পৃথিবী ধরেই যুদ্ধ চলছে। আপনি কখন মারা যাবেন, আমি কখন মারা যাব, আর কে কখন মারা যাবে কেউ বলতে পারবে না। তাই এখন বুঝেন, সময় থাকতে আপনি সদ্ব্যবহার করুন, আপনার ইবাদতবন্দি করার চেষ্টা করুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ইবাদতবন্দি করার তৌফিক দান করুন, আমিন। তাহলে সিরাতুল মুস্তাকিম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রান্তে ছিলেন, সিরাতুল মুস্তাকিমের পথ চালু করেছেন, আর শেষ প্রান্ত হলো জান্নাত। যারা এই সিরাতুল মুস্তাকিমের পথে চলবে তাদের ঠিকানা হবে জান্নাত। এখন সিরাতুল মুস্তাকিম তো সবাই দাবি করছে যে আমরা তো সিরাতুল মুস্তাকিমের পথেই আছি, কিন্তু মূল বিষয়টা হলো সিরাতুল মুস্তাকিমের পথ হলো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মত পথ তরিকা। পৃথিবীর অন্য কোনো মানুষের দেখানো মত পথ তরিকা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সেই পথটি কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথ নয়, আর মানব রচিত কোনো মত পথ সিরাতুল মুস্তাকিমের পথ নয়। এইটা একটু চিন্তা ভাবনা করে আপনার ইমান, আমল, আকীদা আপনি দেখবেন যে আমি কি সরল পথে চলছি না বক্র পথের চলছি, এই চিন্তা ভাবনা একটু করবেন। আজকে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মানো আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই বিষয়টা কিন্তু আপনারা সবাই জানেন, আর সেই মোতাবেকই কিন্তু আপনারা আমির ধরছেন, নেতা ধরছেন, সেই মোতাবেক ইবাদত বন্দেগী করছেন, ইমাম ধরছেন, বিভিন্ন প্রকার যে মত পথ তরিকার সৃষ্টি হয়েছে আপনারা কিন্তু সেটা ধরছেন। কিন্তু উলিল আমরি মিনকুম মানার ক্ষেত্রে শর্ত জোরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কথাটা আমরা বারবার করে চিন্তা ভাবনা করছি, আমরা বিশ্লেষণ করছি, বারবার করে বলছি, মানে মানুষের পথ ধরাটাই ভুল হয়ে যাচ্ছে। মানুষের সঠিক পথ ধরাটার মধ্যে রয়েছে আসলে ভুল। তারা কোন পথটা ধরবে? আল্লাহ বলছেন যে সিরাতুল মুস্তাকিমের পথ ধরো। আল্লাহ বলছেন যে তোমরা মানো উলিল আমরি মিনকুমকে মানো শর্ত সাপেক্ষে। উলিল আমরি মিনকুম মানার ক্ষেত্রে যদি কোনো মত পার্থক্য হয়, মতভেদ হয়, মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা ফিরে আসো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। একটু চিন্তা ভাবনা করেন তো, এখন আমাদের সমাজের লোকজন, আমাদের আলেমগণ বা আমাদের বিশ্বে বরেণ্য আলেমগণ, যারা কোরআন হাদিসে বিশেষজ্ঞগণ, তারা এক ধরনের মানে সঠিক ব্যাখ্যা করছে, আবার যারা নাকি একটু কম মাযহাবী বিভিন্ন মত পথ তরিকার অনুসারী তারা কিন্তু ভিন্ন ব্যাখ্যা করছে। তারা বলছে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন যে যে কথাটা কোরআন এবং হাদিসের আলোকে সাংঘর্ষিক হয়, মত পার্থক্য হয়, সে কথাটাকে ছেড়ে দাও, সেই কথাটা আর ধরার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বলেছেন যে তোমরা যদি কোরআন হাদিসের বিরোধী কোনো আমিরের বক্তব্য হয়, আমিরকেই ছেড়ে দেওয়ার কথা বলেছে। এখন আপনি কোরআন হাদিসের সাথে মতানৈক্য হয়েছে, মত পার্থক্য হয়েছে, মতভেদ হয়েছে, আপনি আপনার মাযহাবকে ছাড়েন নাই, আপনি ছেড়েছেন কোরআন হাদিস যেটা সম্পর্ক নেই, মতভেদ হয়েছে সেটাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু আসলে যখন আপনি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কথা শুনবেন, তখন কিন্তু আপনার ওই মাযহাব বা মানার যে আপনার যে রীতিনীতি পদ্ধতি, ওই দলভুক্ত থেকে আপনার সরে আসতে হবে। কারণ হলো কেন? কারণ ওইটা তো একটা মত পথ তরিকা, ওখানে মত পার্থক্য হয়েছে। মত পার্থক্য যখনই হয়েছে তখন কিন্তু আপনার আর ওই দলের উপর থাকার আল্লাহ নিষেধ করেছেন। তোমরা ফিরে আসো আল্লাহ এবং আল্লাহর নবীর দিকে। এখন আল্লাহ এবং আল্লাহর নবীর দিক তো কখনো কোনো মাযহাবী ইমাম, পীর, উলিয়া কেউ নয়। যখন মত পার্থক্য হয়ে গেছে
তখন আপনি ফিরে আসবেন আল্লাহ এবং আল্লাহর নবীর দিকে। আজ চিন্তা ভাবনা করেন, 4 মাযহাবে 4 ইমাম, এই 4 ইমাম কেউই কিন্তু মাযহাবি নয়। একটু চিন্তা ভাবনা করেন, মাযহাবি হলো যারা অনুসরণ করছে, যারা ইমামকে অনুসরণ করছে তারা হচ্ছে মাযহাবি। একটু চিন্তা ভাবনা করেন। তা অনুসরণ কাকে বলে? অনুসরণকারীকে বলে উম্মত। উম্মতের অর্থ হলো অনুসরণ করা। তাহলে এখন আপনি বুঝেন যে 4 ইমামের 4 জনের কেউ নামই ইমাম হাম্বল রহিমাহুল্লাহ, তার মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। কিন্তু ইমাম হাম্বল রহিমাহুল্লাহকে হাম্বলি বলে না, ওনার পরিচয় কিন্তু কেউ হাম্বলি বলে না। ওনার পরিচয়ে মানুষ ওনাকে অনুসরণ করে তারা পদবি দিচ্ছে আমি হাম্বলি মাযহাবের লোক, কিন্তু ইমাম সাহেব কিন্তু হাম্বলি না, তার পরিচয় কিন্তু হাম্বলি না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার নাম হলো নোমান বিন সাবেত। নোমান বিন সাবেত, তার বলা হচ্ছে ছিল তার নাম হানাফি, তার নাম হনুফা, মানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাকেও কিন্তু বলছে না কেউ হানাফি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ হানাফি এই কথা কিন্তু বলছে না। ইমাম মালিককেও রহিমাহুল্লাহকেও কিন্তু বলছে না যে উনি মালিকি, ইমাম মালিক রহিমাহুল্লাহ। ইমাম শাফি রহিমাহুল্লাহকেও কিন্তু কেউ বলছে না উনি শাফি। চিন্তা করছেন? তাহলে 4 ইমামের কেউ কিন্তু কোনো মাযহাবের অনুসারী না, এই কারণে তাদের নামের কোনো পরিবর্তন হয় নাই। এখন দেখেন, আল্লাহ বলেছেন মতপার্থক্য হলে, মতভেদ হলে, মতবিভেদ হইলে, মতানৈক্য সৃষ্টি হলে তোমরা ফিরে আসো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে অন্য কোনো মানুষের নাম নেই। আপনারা কি করছেন? মাযহাব অনুসরণ করছেন। আর মাযহাবের সাথে যদি কোরআন হাদিসের সংঘর্ষ হচ্ছে, আপনি সেটা ছেড়ে দিচ্ছেন, মনে করছেন যে আমি এটা কোরআন হাদিসে যেটা আছে আমি সেটা মানি, কিন্তু আমার নামটা মাযহাবেতেই থাক। এই যে কথাবার্তাগুলো চিন্তা ভাবনা করছেন, যখন আপনি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবেন, কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত অন্য কোনো মত পথ তরিকা পদ্ধতিকে আপনি গ্রহণ করবেন না, তখন কিন্তু আপনার পরিচয় হবে আপনি মুসলিম, বা আপনার পরিচয় হবে কোরআন হাদিসের অনুসারী, কোরআন হাদিসের উম্মত। আপনি ইমাম যে যাকে অনুসরণ করে সে কিন্তু তার উম্মত হয়ে যায়। উম্মত অর্থ হলো অনুসরণ করা। একটু চিন্তা ভাবনা করেন, তাহলে বোঝা যাচ্ছে কি যে আমরা অনুসরণ করছি বিভিন্ন মাযহাব, বিভিন্ন পীর ওলিয়া উলিয়া, বিভিন্ন তরিকা মত পথ পদ্ধতি আমরা অনুসরণ করছি। কিন্তু যারা এই মত পথ পদ্ধতি প্রতিষ্ঠিত করছেন বা বলছেন, আপনারা ধারণা করছেন, কিন্তু 4 ইমাম কখনো এই 4টা মাযহাব তৈরি করেন নাই। তারা তাদের মৃত্যুর অনেক পরে, কিন্তু 300 থেকে 321 বছর পরে থেকে 400 হিজরি সনে হলো এই মাযহাব সৃষ্টি হয়েছে। সুতরাং মাযহাব যারা সৃষ্টি করেছেন তারা কিন্তু 4 ইমাম নয়। 4 ইমামের কেউ মাযহাব সৃষ্টি করেন নাই। একটা বিষয়ে মত পার্থক্য হইতে পারে, তারা সবাই মিলে একমতে প্রতিষ্ঠিত হবে, কিন্তু 4টা মত নিয়েই 4টা মাযহাব সৃষ্টি হয়েছে। আর 4 মাযহাবের আপনি বুঝতে পারছেন কিনা, আমি আমার যে কথাগুলি কোরআন হাদিসের আলোকে আমরা যেটা বুঝছি, যে আল্লাহ বলেছেন যে তোমরা যদি কোনো আলেমের সাথে, কোনো মত পথ তরিকা প্রকাশকারীর সাথে, কোনো মানুষের সাথে, কোনো অলিয়া উলিয়ার সাথে, কোনো আমির নেতার সাথে যদি কোরআন হাদিসের সাথে সম্পর্ক না থাকে, সম্পর্ক বিভেদ সৃষ্টি হয়, মতানৈক্য হয়, তাহলে তোমরা ফিরে আসো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। কিন্তু আপনি সেই মাযহাবেই থেকে ওইটুক বাদ দিচ্ছেন, এরকমটা ভাবছেন যে মাযহাব ছাড়া যাবে না, মাযহাব ছাড়তে রাজি হচ্ছেন না। কিন্তু আল্লাহ বলছেন মাযহাব ছাড়ো, মাযহাব ছেড়ে কোরআন হাদিসের অনুসরণ করো। এই বিষয়টাই কিন্তু একটু প্রকাশ করেই বলে দিলাম যে মূলত, ওয়ালাইকুম আসসালাম, যদি আপনি আল্লাহর হুকুম মানেন তাহলে কিন্তু আপনার ওই মাযহাবই ছাড়তে হবে, ওই তরিকাই ছাড়তে হবে, ওই পীরকেই ছাড়তে হবে, ওই অলিয়া উলিয়াকেই ছাড়তে হবে। কোরআন হাদিসের যতটুক ওই মত পার্থক্য হয়েছে অতটুক ছেড়ে দিবেন, কিন্তু আপনি দলভুক্ত থাকবেন, এইটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই কথাটি বোঝার তৌফিক দান করুন, আমিন।
এখানে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে ওঠার কথা বলেছেন। এই আয়াতটি আল্লাহ তাআলা যা বলেছেন যে বাম দিক দিয়ে এবং ডান দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা একটা রেখা টেনে আশপাশে আরও কয়েকটা বক্র রেখা টানলেন, মানে কতগুলো রেখা টানলেন আর বললেন এইগুলি হলো সিরাতুল মুস্তাকিম। আর সিরাতুল মুস্তাকিমের পথে চলা কঠিন। আপনি যদি সোজা পথে চলতে চান তাহলে আপনি কিন্তু সোজা পথে চলতে খুব কষ্ট হবে। কারণ হলো, একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এই যে পাখিগুলি আকাশে উড়ে, পাখিগুলি যে আকাশে উড়ে, এই পাখির দিকে যদি আপনি তাকায় দেখেন, ওই পাখিগুলি প্রথমে সোজা একটা পাখি চলে, সোজাভাবে একটা পাখি চলে, আর তার সাইডে দুই সাইডে পাখিগুলি আস্তে আস্তে ভাগ হয়ে যায়, একটু তীরের মতো হয়ে যায়। মানে হলো, যে পাখিটি সরল পথে চলছে, সোজা পথে চলছে, ওই পাখির গায়ে সবচেয়ে বেশি বাতাস লাগে। ওই বাতাসটার যে বাধার সৃষ্টি হয় তাতে ওই পাখিটি চলতে খুব কষ্ট হয়। কিন্তু তার পাশের যে পাখিগুলি আছে, যে পাখিগুলি ওই সরল পথে চলা ওই পাখিটাকে অনুসরণ করছে, ওই পাখি মানে বাঁকা পথে যে পাখিগুলি আছে, ওই পাখিগুলি কী করছে, তারা কিন্তু সহজভাবে তারা উঠতে পারছে, তারা গন্তব্যে যেতে পারছে। কারণ হলো তাদের বেশি ব্যথা বা কষ্ট লাগে না। এই জন্য ওই পাখিগুলি একটা পাখি সামনের দিকে চলতে থাকে, আর অন্যান্য পাখিগুলি বাম দিকে ডান দিকে চলে। আর তখন কিছুক্ষণ পর পর ওই সামনে চলা পাখিটা হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। মানে তখন কি করে, সে সরে আসে, আর একটা পাখি তার সামনে যায়। তাহলে বোঝা যাচ্ছে কি, সিরাতুল মুস্তাকিমের পথটা হলো কঠিন। আপনি যদি মনে করেন একটা অনেক উঁচুতে একটা উঠবেন, আপনি এই উঁচু পাহাড় বা উঁচু কোনো জায়গা যদি আপনার উঠতে হয়, তাহলে ওই জায়গায় উঠতে কিন্তু আপনার খুব কষ্ট হবে। কিন্তু যদি অ্যাঙ্গেলে আপনি ওই পর্যন্ত উঁচা করে যদি অনেক দূর থেকে যদি আপনি এরভাবে লেবেল করে নিয়ে যদি আপনার অনেক উঁচুতে উঠেন, তাহলে কিন্তু আপনি হেঁটে হেঁটেই উঠতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারছেন, সিরাতুল মুস্তাকিম হলো সরল পথ, আর সরল পথে চলা হলো খুবই কঠিন। কেন কঠিন? আপনি যদি পার্থিব জগতের দিকে তাকান তাহলে দেখা যাবে আপনার সরল পথে ইনকাম করা, হালাল ইনকাম করা অনেক কষ্ট হয়। কিন্তু হারাম পথে চুরি করে, ডাকাতি করে, সুদ ঘুষ খেয়ে সহজ উপায়ে আপনার জীবিকা নির্বাহের জন্য অর্থ করে ইনকাম করতে পারবেন। এই জন্য সরল পথে চলাটা একটু কঠিন। আর সরল পথের মাথায় রয়েছে জান্নাত। একটু কষ্ট না করলে আপনি জান্নাত পাবেন কিভাবে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য প্রত্যেকটা মানুষের সরল পথে চলা উচিত। সরল পথের মাথায় রয়েছে জান্নাত। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, মানুষকে দাওয়াত দিচ্ছি আল্লাহর দিকে, সরল পথের দিকে। যেই পথে উঠলে আপনি সিরাতুল মুস্তাকিমের পথ ধরে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হতে পারবেন, সেই দিকেই কিন্তু আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের দাওয়াত যেন মানুষের দরবারে কবুল করে দেন এবং তারা যেন অনুসরণ করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেছেন, সিরাতুল মুস্তাকিমের দৃষ্টান্ত পেশ করেছেন, এর দুই দিকে দুইটি প্রাচীর রয়েছে, একটা সীমারেখা রয়েছে। সিরাতুল মুস্তাকিম পালন করার জন্য, সরল পথ সোজা পথে চলার জন্য কিন্তু একটা সীমারেখা রয়েছে, দুই পাশে দুইটা প্রাচীর রয়েছে এবং তাতে খোলা দরজা রয়েছে, যে দরজা দিয়ে অহরহ বের হয়ে যাওয়া যায়। দরজাগুলোর উপরে পর্দা লটকানো রয়েছে। সোজা রাস্তাটির দরজার উপর আল্লাহর দিকে আহ্বানকারী একটি লোক বসে আছে এবং বলছে, হে লোক সকল, তোমরা সবাই এই সরল সোজা পথে চলে এসো, এদিক ওদিক যেও না। আর একটি লোক রাস্তার উপর থেকে ডাক দিতে রয়েছে। যখনই কোনো লোক ওই দরজাগুলোর কোনো একটা দরজা খোলার ইচ্ছা করছে, তখনই সে তাকে
বলছে সর্বনাশ, ওটা খুলো না, যদি তুমি দরজাটা খুলে দাও তাহলে তুমি ওর মধ্যে প্রবেশ করে ফেলবেই। মানে হলো সরল পথের উপরে আল্লাহ তাআলা মানুষগুলিকে সৃষ্টি করেছেন। এই জন্য সৃষ্টিগতভাবে প্রত্যেকটা আদম সন্তান মুসলিম রীতিনীতির উপরেই কিন্তু তার জন্মগ্রহণ হয়েছে। কিন্তু যখন সে এই সীমারেখার বাহিরে চলে যায়, যখন দরজা খোলা থাকে, এই দরজা দিয়ে যখন বের হয়ে যখন এদিক ওদিক চলে যায়, তখন সে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে দূরে চলে যায়। আর সিরাতুল মুস্তাকিমের উপরে রয়েছে পর্দার থেকে, ওর অন্তরাল থেকে মানুষকে ডাকছে সিরাতুল মুস্তাকিমে ওঠার জন্য, সরল পথে ধরার জন্য মানুষকে ডাকছে, তোমরা মানুষ লোক সকল, তোমরা সিরাতুল মুস্তাকিমের পথ ধরো, আসো তোমরা এই পথে, যেই পথটার মধ্যে সীমারেখা রয়েছে, যে পথটা চলতে গেলে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে চলতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের ব্যারিকেডের মধ্যে আপনার জীবন অতিবাহিত করতে হবে, আমল করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য রাসূলের তরিকা মোতাবেক আমল করতে হবে। এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আর রাস্তার যে খোলা দরজা দিয়ে রাস্তার আশপাশে যে পথ রয়েছে, সেই যে পথের কোনো সীমারেখা নাই, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। বিভিন্নভাবে বিভিন্ন মত পথ পদ্ধতির মাধ্যমে আপনি আল্লাহর ইবাদতবন্দি করতে পারবেন, যেই ইবাদতবন্দিকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। আপনি বুঝছেন তো? তাহলে রাস্তা থেকে ডাকছে যে আসো এই পথে আসো, বক্রপথ, আমাদের পথে আসো, আসো আমাদের পথে, এইভাবে ডাকছে। যারা বক্র পথে বিভিন্ন পীর ডাকছে যে আসো আমার কাছে মুরিদ হও, বিভিন্ন দল ডাকছে যে আসো আমার দলে আসে, আমার দলের সদস্য হও, জান্নাতে নিয়ে যাব, এইভাবে ডাকছে মানুষকে। কিন্তু আসলে জান্নাতে যাওয়ার পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, যেই পথটার মধ্যে কণ্টকাবীর্ণ মানে হলো কষ্টদায়ক পথ, যেই পথটার সীমারেখা আছে, আপনি চলছেন ইবাদতবন্দি করে যা মনে হয় তাই করছেন, ওইটা কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে হইতে হবে, আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, নতুবা আপনার ওই আমল, ওই ইবাদতবন্দিগি কোনো কাজে আসবে না। সোজা রাস্তা দিয়ে দরজার উপর আল্লাহর দিকে আহ্বানকারী একটি লোক বসে আছে, বলছে হে লোক সকল, তোমরা সবাই এই সরল সোজা পথে চলে আসো। তাহলে বুঝছেন, তাহলে সরল পথের দিকে আমরাও আহ্বান করছি যে আমরা কিন্তু আমাদের অনুসরণ করার জন্য মানুষকে ডাকছি না, আমরা মানুষকে ডাকছি হলো কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার জন্য, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার জন্য মানুষকে আমরা ডাকছি যে আপনারা সিরাতুল মুস্তাকিমের দিকে চলে আসুন, যেই মত পথ তরিকা অবলম্বন করলে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারবেন। এই পথের দিকে আমরা মানুষদেরকে ডাকছি। আল্লাহু আকবার। এই সরল পথটি হচ্ছে ইসলাম, এই সরল পথটির নাম হলো ইসলাম। ইসলাম ব্যতীত ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আল্লাহর কাছে মনোনীত এই সরল পথটি হলো ইসলাম। এই সরল পথ ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত মত পথ তরিকা আছে এইগুলি কিন্তু সৃষ্টি করেন নাই, এই ধর্ম সৃষ্টি করেন নাই আল্লাহ রব্বুল আলামিন। চিন্তা করছেন তো? মানুষ এই সিরাতুল মুস্তাকিমের আল্লাহর মনোনীত ধর্মকে গবেষণা করে তারা বিভিন্ন ওই বক্র পথের সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এই জন্য বক্র পথে চললে সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তাহলে বুঝতে পারছেন তো যে এই যে বক্র পথ, খোলা দরজা সমূহ, এই খোলা দরজা দিয়ে আপনি যেমন ইচ্ছে সেমন ইবাদতবন্দি করবেন, যেমন ইচ্ছা সেমন যাবেন, যে কোনো পীরকে ধরতে পারবেন, যে কোনো তরিকা ধরতে পারবেন, যে কোনো মত পথকে আপনি অবলম্বন করতে পারবেন, যা ইচ্ছা তাই ইবাদতবন্দি করবেন। আপনি যদি জোরে জোরে ইবাদত করেন তাও কিছু কেউ বলবে না, আবার যদি আপনি মনে মনেও করেন তাও কিছু বলবে না, মানে আপনার কোনো প্রতিবন্ধকতা নেই। সিরাতুল মুস্তাকিমের পথে কিন্তু প্রতিবন্ধকতা আছে, মানে ব্যারিকেড দেওয়া আছে। কোরআন এবং হাদিসের আলোকে আপনার জিকির করতে হবে। আপনি চিল্লায় চিল্লায় জিকির করা কোরআন হাদিসে নাই, আপনি মনে মনে জিকির করবেন। কারণ আপনি যে জিকির করছেন, আপনি চিল্লায় চিল্লায় জিকির যারা করে তারা হচ্ছে কেন চিল্লায় জিকির করে, তারা যে রবকে ডাকছে, তাদের যে রব,
তারা যে আল্লাহকে ডাকছে, যে আল্লাহর জিকির করছে, ওই আল্লাহ হয়তো বা কানে কম শোনে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আসলে অন্তর্যামী, মানুষের মনের কথাও শুনেন। তাহলে তার তো আর জোরে জোরে বলার প্রয়োজন নাই, যিনি মনে মনে জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন শুনেন। এমনকি আল্লাহর সৃষ্টি মাখলুক হলো ফেরেশতা। এই ফেরেশতা যদি আপনি মনে মনে কোনো শব্দ না করে খালি জিবলাটা নড়াইয়ে আপনি কোনো কথা বলেন, ওই কথাও কিন্তু ওই ফেরেশতারাই বুঝতে পারে। বুঝছেন তো? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা অন্তর্যামী। আপনার অন্তরে কি বলছে? আপনি জিবলা নাড়াইলেন না, ঠোঁট নাড়াইলেন না, আপনি ঠোঁট নাড়ালেন না, জিবলা নাড়ালেন না, মনের কল্পনা থেকে আপনি যা বলছেন ওই কথাটা আল্লাহ শুনেন এবং জানেন, এবং আপনার সব কথা আল্লাহ বুঝেন। তাহলে বুঝছেন তো? আর ঠোঁট জিবলা যদি আপনি নাড়ান, তাহলে ফেরেশতারা আপনার ওই কথাটা জিকির হিসেবে, যদি আপনি আল্লাহর জিকির করেন ঠোঁট নাড়াইয়া, তাহলে আল্লাহর এই দুইজন কিরাবিন কাতিবিন ফেরেশতা ভালো জিকির করলে আপনার ওইটা আপনার ডান পাশে ফেরেশতা লিখবে। আর যদি আপনি খারাপ কথা মুখ থেকে ওরকমভাবে ঠোঁট নাড়ায় বলেন, তাহলে বাম পাশে ফেরেশতা কিন্তু আপনি খারাপ কথার ওই কথাগুলি লিখে ফেলবে। তাহলে এখন বুঝেন বিষয়টা যে কত সতর্ক। তাহলে আপনি চিল্লাই চিল্লাই জিকির করছেন কেন? চিল্লাই চিল্লাই কোনো মানুষ যদি আপনার বয়রা হয়, কোনো মাকলুক যদি বয়রা হয়, বা আল্লাহ তো অন্তর্যামী পর্যন্ত, আল্লাহ তো আর বয়রা না। সুতরাং আপনার চিৎকার পায়রা জিকির করার কোনো কোরআন হাদিসেও নাই, আপনিও করবেন না। এটাই হলো সীমারেখা। আপনি যদি সীমারেখা না মেনে আপনি দয়াল বাবা খাজা বাবা কইসে দেখে চিৎকার পায়রা আপনি জিকির করলেন, তাহলে কি হলো? কোরআন হাদিসের বাহিরে আপনি অন্য কোনো মত পথ তরিকার অনুসরণ করে আপনি জিকির করছেন। এই জিকিরটা আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে না। এই জিকির হচ্ছে আপনি পীর বাবা, দয়াল বাবা, খাজা বাবা, তাকে খুশি করার জন্য আপনি জিকির করছেন। তার সামনেও করতে পারেন, তার পিছনেও করতে পারেন। তাহলে বুঝছেন তো? আল্লাহকে খুশি করার জন্য ইবাদত হবে আপনার মনে মনে, অন্তর থেকে, আপনার মহব্বতের মধ্যে, আপনার অন্তঃস্থল থেকে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকিরগুলো আপনি করবেন, যে আপনার বুঝতেও হবে যে আসলে আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ নাই। এই কথাটা আপনার অন্তরে স্বীকৃতি দিতে হবে, এবং মুখে আপনি ঠোঁট নাড়াইলেও হবে, এটা জিকির। আর বাস্তবে কার্যে প্রমাণ করতে হবে যে আসলে আমি মানতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু দেখা গেল আপনি মুখে বলছেন চিৎকার পায়রা যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতেছেন বটে, কিন্তু আসলে আপনার অন্তর ওটা বুঝেই নাই যে আমি কি বলতেছি, এর মানেটা কি। আর আপনি কি করছেন? আপনি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলা, চিৎকার পায়রা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষ, কিন্তু দেখা গেল যে আপনি কোনো গাছের কাছে যেয়ে মানত করেছেন, কোনো ওই পাহাড়ের কাছে যেয়ে মানত করেছেন, সমুদ্রে মানত করেছেন, নদীতে মানত করেছেন যে আমার ছেলের যদি এইটা হয় তাহলে আমি ওই নদীতে যাইয়া 2 জোড়া নারকেল দিয়ে আসবো। এই ধরনের আপনি মানত করেছেন। তাহলে আপনি বুঝছেন না, আপনার ওই চিৎকার পায়রা কলেমা পড়া আল্লাহকে আপনি জোরে জোরে কথা বলে শুনেও আপনি কিন্তু দেখছেন যে আপনার কথাটা আল্লাহ বুঝে নাই, আপনি শিরককারী, আপনি বিদাতকারী। এই কারণে আল্লাহ আপনার ওই চিৎকার পাড়া কথাও ওটাও হলো বিদাত, এই কারণে ওটাও আল্লাহ তাআলা শুনেন নাই। তাহলে আপনার অন্তর থেকে, মন থেকে, মন মহব্বতের সুরে আল্লাহর জিকির করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল। এখানে আল্লাহর পথ একটি, দিনের কথা উল্লেখ করতে আল্লাহ তাআলা এর 1 বচন ব্যবহার করা হয়েছে, কারণ দিন বা ধর্ম একটি হতে পারে, এর কোনো দ্বিতীয় পথ নেই। তাহলে বুঝছেন তো? দিনের পথ হলো একটি, জান্নাতে যাওয়ার পথ হলো একটি, আর সিরাতুল মুস্তাকিম সরল পথ হলো একটি। ওই একটি পথেরই অনুসরণ করতে হবে। এক পথ ছাড়া 2 পথে, যেটা ওই পথটা হলো বক্র পথ। অনেক পথ আছে, যেমন আমি এর আগেও বলেছি যে ধরেন আপনি যদি পীর ধরতে চান, তাহলে বাংলাদেশে অনেক পীর আছে, আপনি যে কোনো পীর ধরতে পারবেন। কিন্তু যদি এরা বুঝতো যে এটা বক্র পথ, বিভিন্ন তরিকা ধরতে চান, তাহলে এরাও কিন্তু অনেক তরিকা আছে, বুঝছেন? 126 তরিকা। দেখছেন? বুঝছেন তো? আপনি কয়টা ধরবেন? আপনি তাহলে 126টা তরিকা ধরতেই পারবেন না। একটা মানুষ এত ধরবেন কেমন?
তারপরে যে কোনো একটা ধরলেও আপনি বক্র পথে চলে যাবেন। আবার দেখছেন আমার নানা ধরেছে এই তরিকা, আমি আর একটা তরিকা ধরলাম, দেখছেন আমি তরিকা ধরা তো লোক, তরিকা ধরা লোক এই কথা বলতেছেন, কিন্তু আসলে একটাই ধরা যায়, সেটা হলো কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস যারা অনুসরণ করে তাদের একটাই মত, পথ, তরিকা একটাই। তাদের আল্লাহ একজনই, যিনি উপরে আছেন, আর তাদের রসুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যতীত তারা অনুসরণীয়, তার উম্মত হলো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাছাড়া ধরেন যে যার অনুসরণ করবে সে তার উম্মত। দেখা গেল যে আমি এই তরিকা মানছি, তারপর কিছুদিন পর দেখা গেল যে না আমার ওই তরিকাও ভালো লাগে, তো ওই তরিকায় চলে গেলাম, ওই পীরকে ভালো লাগে ওই পীরের কাছে চলে গেলাম। এটা তো আমার মনের বিষয়। আপনি তো দরজা থেকে, ওই সরল পথ থেকে বিচ্যুত, দরজা থেকে বেরিয়ে গেছেন। দরজা থেকে যখন বের হয়ে গেছেন তখন তো আর আপনার বাধা দেওয়ার কেউ নাই, আপনার তো সীমারেখা নেই। এই কারণে আপনি বলতেছেন যে এই পীর ধরছি, এই পীর তেমন একটা ভালো লাগতেছে না, তাই যাই ওই পীরের কাছে যাই। এই মাযহাব ধরছি, ঠিক আছে এই মাযহাব আর ভালো লাগতেছে না, অন্য মাযহাবে যাই। এই নেতা ধরছি, এই নেতার আর ভালো লাগতেছে না, অন্য নেতার কাছে যায়। আপনার মানে বক্র পথে চলে গেছেন। আপনি যে কোনো জায়গা যেতে পারেন, কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথ যদি আপনি ধরেন, এটা সীমারেখা রয়েছে। কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে এক চুল যেতে পারবেন না আপনি। কোরআন আপনার সরল পটলে একদম সোজা, এটা একটু এদিকে ঝোঁকা যাবে না, ওদিকেও ঝোঁকা যাবে না। আপনি ভাবছেন যে একটু এদিক ওদিক ঝোঁকাঝুঁকি হলে কোনো সমস্যা নেই, না, আপনি একটু এদিক ওদিক ঝোঁকাঝুঁকি করলেই আপনার ওই পথটা কিন্তু বক্র পথে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ এখানে অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু উজুহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাতি উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে যান, আর যারা অবিশ্বাস করেছে তাদের তাগুত হলো তাদের পৃষ্ঠপোষক, তাগুত, আর সে তাদেরকে আলো হতে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারাই জাহান্নামের অধিবাসী, ওখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহু আকবার। বুঝছেন তো? তাহলে কি করতে হবে? যে আল্লাহ হলো অভিভাবক। আপনি বিভিন্ন পীর ওলিয়া উলিয়াকে বাবা বাবা বলেন, বাবা অর্থ হলো অভিভাবক। মানে আমরা পৃথিবীতে বাবাকে অভিভাবক হিসেবে ধরি, যে আমার বাবা আমার অভিভাবক, গার্জিয়ান। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে আমি হলো মানুষের গার্জিয়ান। মানুষের গার্জিয়ান ধরার একটা শখ আছে, মুরব্বি ধরার শখ আছে, হ্যাঁ, গার্জিয়ান ধরার শখ, বন্ধু ধরার শখ আছে, অলি ধরার শখ, এই শখগুলি মানুষের আছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি হলো মানুষের বন্ধু, আমি হলো মানুষের গার্জিয়ান, আমি হলো মানুষের মুরব্বি, আমি হলো মানুষের অভিভাবক। তাহলে দেখছেন তো, তাহলে আর কিছু লাগে নাকি? হ্যাঁ, আপনার মনে হয়েছে আমি বাবা ধরবো, পীর বাবারে ধরবো, তারে বাবা বাবা বলবো, কত ভালো লাগে, বাবা কব, আব্বা যান, আম্মা যান, কত সুন্দর একটা রেওয়াজ। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমার গার্জিয়ান, তুমি পীর ধরতে যাচ্ছ কে? তারে যাই আমরা বাবা বাবা করছো কে? আমি তোমাদের গার্জিয়ান, আমি হলো তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। এই পৃথিবীর অন্য কোনো মাখলুকের ক্ষমতাই নেই যে তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই ক্ষমতাটা পৃথিবীর কোনো মানুষের আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এমনকি দুই জাহানের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার দায়িত্ব দিয়েছি শুধু প্রচার প্রসার করা, দাওয়াত দেওয়া, কিন্তু মানুষকে অন্ধকার থেকে হিদায়াতের পথে আনার জন্য আমি ব্যতীত কোনো মানুষ হিদায়াত পাবে না। বুঝছেন তো? তাহলে কি হবে?
আল্লাহ রব্বুল আলামিনকে আপনি যদি গার্জিয়ান হিসেবে ধরেন, বন্ধু হিসেবে ধরেন, যদি অভিভাবক হিসাবে ধরেন, যদি আপনার ভালোবাসার একটা মানে বন্ধু হিসেবে ধরেন, তাহলেও কিন্তু আপনি আল্লাহর থেকে অত বড় বন্ধু পৃথিবীতে কোথাও পাবেন না, এত বড় গার্জিয়ান কোথাও পাবেন না। হাসবুনাল্লাহ নিয়ামুল ওয়াকিল, নিয়ামুল মাওলা নিয়ামুন নাসির। যে বলল যে আমার গার্জিয়ান হলো আমার আল্লাহ, যে বলল আমার অভিভাবক হলো আমার আল্লাহ, যে তার উপরই ভরসা করলো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তার ভয় নাই এহকালে এবং ভয় নাই পরকালে। সে এমন তার নৌকাকে এমন একটা হাতলের সাথে বাঁধলো, এমন একটা শক্ত গুড়ির সাথে বেঁধে নিল তার নৌকা, যে ঝড় ঝামটা তুফান সুনামি যা মনে হয় তাই আসুক, সে শক্ত গুড়ির সাথে তার নৌকাকে বেঁধেছে, তার ভয় নাই, নিশ্চিন্তে সে ঘুমাতে পারে। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনি গার্জিয়ান হিসেবে ভাবেন, তাহলে পৃথিবীর কোনো অলিয়া উলিয়া গাউস কুতুব কোনো মত পথ তরিকা পদ্ধতির মধ্যে আপনার সময় ব্যয় হবে না। আপনি আল্লাহ ভরসা করবেন, যে কোনো বিষয়ে যে কোনো ঘটনাটা আপনার আল্লাহর তরফ থেকেই হবে। সেহেতু আপনি অন্য মানুষকে, আপনি অন্য কোনো মাকলুককে আপনার ওই নতশির করে আপনার ওই মন মানসিকতাকে তার কাছে বিকিয়ে দিয়ে আপনি কেন ক্ষতিগ্রস্ত হবেন? আল্লাহু আকবার। যেহেতু সময় নাই, কারণ হলো যেহেতু এই যুদ্ধ বেঁধে যাচ্ছে, এমনকি আল-আকসা মসজিদকে দখল করা নিয়ে এই যে ইহুদিদের সাথে যুদ্ধ চলছে, যদি এই যুদ্ধটাই যদি সেই যুদ্ধ হয়ে যায়, যেই যুদ্ধতে পরিণাম হবে ভয়াবহ, যেই যুদ্ধের মাধ্যমে এই পৃথিবীর সমস্ত তাগুত শক্তিগুলি পরাজিত হয়ে ইসলাম বিজয় লাভ করবে, সেই যুদ্ধই যদি এসে যায়, তাহলে আমরা তো এখনই মুসলমানই হইলাম না। আমরা এখনও 5 ওয়াক্ত নামাজই আদায় করছি না, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকেই আমরা বুঝছি না। আমরা বিভিন্ন মত পথ তরিকা বিভিন্ন মাকলুক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তাহলে আমাদের সময়টা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই সময় দান করে দেন, আমিন। তাহলে বুঝছেন তো, আল্লাহই হচ্ছেন মুমিনদের অভিভাবক। ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। হে লোক সকল, জেনে রাখো যে বিদ্রোহচরণ তোমাদের প্রাণের জন্য বিপদের কারণ হবে, এতে অন্য কারো ক্ষতি হবে না। আপনি যদি না মানেন, এই যে কথাগুলি কোরআন এবং হাদিস থেকে কথাগুলি বলছি, যদি না মানেন তাহলে অন্য কারো ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে। আপনি মানবেন না, আপনার ক্ষতি হবে, আর যে মানবে তার লাভ হবে। বুঝছেন? তাহলে এখন একটু চিন্তা ভাবনা করে নিজের প্রতি, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসিরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। হে আল্লাহ, আমি নিজেই নিজের উপর জুলুম করেছি, নিজেই নিজের উপর জুলুম করেছি। কি করছেন আপনি জুলুম? আপনি হলো সৃষ্টিগতভাবে নির্ভেজাল তৌহিদে আল্লাহ তাআলা আপনাকে মুসলমান বানায় একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করার জন্য আপনার মাসুম হিসেবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে কোনো মানুষ পাপিষ্ট হয়ে সৃষ্টি হয় নাই, একদম পবিত্র নিষ্পাপ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা আদম সন্তানকে, প্রত্যেকটা মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলিম, যে ধর্মের লোকই হোক না কেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে সৃষ্টি করেছেন। আর এই নিষ্পাপ মানুষগুলি পরবর্তী পর্যায়ে নিজের উপর জুলুম করেছে, নিজেরাই নিজেদের ক্ষতি করছে, নিজেরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে আগুনের পথে চলে যাচ্ছে, একটু চিন্তা ভাবনা করছে না, বক্র পথে চলে যাচ্ছে। আল্লাহ ছেড়ে এরা অলিকে ধরছে, আউলিয়াকে ধরছে, আল্লাহ ছেড়ে এরা পীরকে ধরছে, দয়াল বাবা খাজা বাবাকে ধরছে, অথচ তারা নিজেরাও কিন্তু আল্লাহমুখী, বা তারাও নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো, যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে তোমরা ঔষধ খাও, এটা সুন্নত। এটা চিন্তা ভাবনা করছেন? এই পীরগুলি, আউলিয়াগুলি, অলিগুলি, যাকে আপনারা মাবুদের আসনে বসিয়েছেন, যাদেরকে আপনারা মনে করছেন যে এরা আমাদের জন্য এহকাল পরকালে বিরাট সুপারিশ করবে, কিন্তু তারাও কিন্তু এই পৃথিবীতে অসুস্থ হলে ওষুধ খায়। তাহলে বুঝছেন না?
তাহলে তো আপনি যে এই পৃথিবীতে অসুখ হলে ওষুধ খায়, ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও অসুখ হলে ওষুধ খায়, মুসলমান পীর অলিয়াউলিয়াও অসুখ হলে ওষুধ খায়, আর রাখাল মুচি মেতর তারাও যদি অসুস্থ হয় তারাও কিন্তু ওই ওষুধ খায়। তাহলে আপনার আর ওই পীর আর ওই ওদের মধ্যে পার্থক্যটা কি? তাহলে একটু চিন্তা ভাবনা করবেন, তাদের অতিরিক্ত কোনো কেরামতি নাই, তারা আল্লাহর বান্দাবান্দি, আমরাও আল্লাহর বান্দাবান্দি। আর তাদের উপর হুকুমও আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা অনুসরণ করো, নবীকে ভালোবাসো, নবীর আদর্শ অনুসরণ করো। আমাদের উপরে এই হুকুম, সারা পৃথিবীর সমস্ত মানুষের উপরে এই একই হুকুম। আপনারা এই আল্লাহর প্রদত্ত মত পথ তরিকাকে বাদ দিয়ে, রাসূলের দেখানো মত পথ তরিকাকে বাদ দিয়ে আপনারা কিন্তু বক্র পথে চলে যাচ্ছেন, যে পথের সামনে রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারুস সালামি ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, আর আল্লাহ তোমাদেরকে শান্তির নিবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথের চলার ক্ষমতা দান করেন। এই দেখেন আর একটা বিষয়, যে আপনি সরল পথে চলতে চাইলেও ইচ্ছা না করা পর্যন্ত, দোয়া না করা পর্যন্ত, নিয়ত না করা পর্যন্ত আপনি কিন্তু তাও পারবেন না। বান্দা ততক্ষণ পর্যন্ত ইচ্ছা করতে পারে না যতক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ইচ্ছা না করেন। এটা বিশাল একটা ব্যাপার। আপনি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলেন, আল্লাহর রহমত কিভাবে পাবেন? আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, আল্লাহর দিকেই থাকতে হবে। আপনি একটু চিন্তা ভাবনা করেন যে যখন মানুষকে পয়দা করলো, আপনি তো সৃষ্টি হইতেন না, শয়তান বাধা দিয়েছিল, ফেরেশতারা বাধা দিয়েছিল, যারা আদম সন্তান আর তৈরি করার দরকার নাই, মানুষ তৈরি করার দরকার নাই। তাহলে যদি ওই বাধাই আল্লাহ শুনতো, তাহলে এই যে শয়তান ইবলিস এবং তাদের বংশধররাও কিন্তু আল্লাহর ইবাদত বন্দি করত। তাহলে একটু চিন্তা করছেন, এই ইবলিস সারা জীবন ওই যে আদম সৃষ্টির আগ পর্যন্ত আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল, আল্লাহর ইবাদত বন্দি করত, চিন্তা করছেন। কিন্তু সেই ইবলিস সহ ফেরেশতাগুলো কিন্তু বলছিল যে আদম সন্তান আর দরকার কি, মানুষ কেন প্রয়োজন, আমরাই তো আপনার ইবাদত বন্দি করতেছে। তাহলে তাদের বাধা বিপত্তির বিপরীতে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে এই মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষ যদি আজ বেঈমানি করে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাকলুককে ইবাদত বন্দি করে, তাহলে কথাটা কি আর সয় কন্ত দিয়ে? কেমন একটা কথা, যে ফেরেশতাদের এবং ইবলিসের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন এত মহব্বত করে। সেই মানুষকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের চেয়ে উত্তম বানায় দিলেন জ্ঞান গরিমায়। এমন শয়তানকে পদদলিত জান্নাত থেকে বের করে দিলেন এই মানুষের জন্য। আল্লাহ রব্বুল আলামিন এত মহব্বত করেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নিজের ইচ্ছা করে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন। আর মানুষ কত বেঈমান চিন্তা করছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি এত বিবাদকে উপেক্ষা করে এত ভাবে আল্লাহ মানুষের পক্ষে রয়েছেন, সেই মানুষগুলি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দি করে, অন্য মূর্তি বানিয়ে মাটি পাইলেও কোথায়? মাটি সৃষ্টি করেছে কে এই পৃথিবীতে? আল্লাহ ব্যতীত এই পৃথিবীর কেউ কি আছে এমন যে এক টুকরা মাটি সৃষ্টি করতে পারে, পানি সৃষ্টি করতে পারে, কিংবা অন্য কোনো জীব জন্তু জানোয়ার সৃষ্টি করতে পারে? এমন কোনো ক্ষমতা পৃথিবী কোনো মাকলুকের নেই। তাহলে তার এই আল্লাহর সৃষ্টি করার সমস্ত মাকলুক দিয়ে আজ মাতুব্বরি করছে। আর হইলেও অন্য ধর্মের লোকেরা বোঝে না, তারা সেটা নয়, তারা
হয়তোবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে, এই জন্য তারা আল্লাহর সাথে শত্রুতা করছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু মুসলমান হয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জ্ঞান পেয়ে তারপরে কিভাবে এই মানুষগুলি আল্লাহদ্রোহী হয়, আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে, আল্লাহর সৃষ্টি এক মাখলুক, সে হয়েছে দয়াল বাবা, সে হয়েছে খাজা বাবা, এই নামগুলিই তো তার দেওয়া শোভা পায় না। কিসের ভাবে সে কীভাবে দয়াল বাবা হতে পারে, সে কীভাবে খাজা বাবা হতে পারে, কখনই হতে পারে না। তাহলে তাকে আবার অনুসরণ করছে মানুষ। অকৃতজ্ঞ মানুষগুলি আল্লাহকে ছেড়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। এতে যারা সামিল হবে, এই পথে যারা সামিল হবে, তারা কিন্তু জাহান্নামের বাসিন্দায় হয়ে যাবে। এই জন্য আল্লাহ নিজে দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে জান্নাতের দিকে। আমরাও কিন্তু আল্লাহর এই দাওয়াতের সাথে আমরাও আপনাদের আহ্বান করছি যে আপনারাও জান্নাতের দিকে আসেন, আমরা আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকছি না। আল্লাহ তাআলা আপনাদের সবাইদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার বাহ্যিক সৌন্দর্য, সজীবতা ও এরপরে ওর সত্তরই ধ্বংস হয়ে যাবে। এই যে পৃথিবীর শান শৌকত, টাকা পয়সা, ধন সম্পদ বা আমরা যা আলিশান যা কিছু করি না কেন, এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু ঈমান আমল যেটা আপনি গ্রহণ করেছেন আপনার অন্তরের মধ্যে থাকবে, ওটা আপনার সাথেই যাবে, এইটা কখনো ধ্বংস হবে না। তাহলে এখন বুঝছেন যে যা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ তাআলা, দৃষ্টান্ত দিচ্ছেন ওই লতাপাতা ও ওই উদ্ভিদের সাথে যাকে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিন থেকে বের করেন। আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে এই লতাপাতা, ঘাস, এই তৃণলতাগুলি আমরা কই না, এগুলো বুনেছে কেনা। এই যে ধরেন জমিনে আমরা কত সুন্দর কইরা, কত যত্ন কইরা ধান, বিভিন্ন শস্য, তার বীজগুলি বপন করি, আবার সেটাকে নিরাপত্তা দেওয়ার জন্য কত চেষ্টা করি, তাই না? কিন্তু ঘাসগুলি, লতাপাতাগুলি, বিভিন্ন আগাছাগুলো, এই যে গাছগুলি হয়, এই গাছগুলি বুনে লোকে, আমরা তো এদের তাজ্জব হয়ে যায়। এই যে সাদা জায়গায় কেবল মাটি ফেলাইছে, কেউ গাছগাছালি লাগায় নাই, ওই সাদা জায়গায় মাটি ফেলাইছে। কিন্তু দেখেন আপনি গাছ না লাগালেও অটোমেটিক গাছ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে কি, আল্লাহ তাআলা বলেছেন যে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আল্লাহ তাআলা জমিন থেকে এই লতাপাতা, ঘাস, তৃণলতাগুলি আল্লাহ তাআলা বের করেন, এগুলি এমনি ফুটে ওঠে আল্লাহ তাআলার হুকুমে, এইগুলি সব হয়ে যাচ্ছে। কোথাও কিন্তু আল্লাহ তাআলা আইসা তো এমনকি কোনো কিছুর মাধ্যমে ছিটাই বীজ বপন করা লাগে না। আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি হলো রিজিক, এই রিজিকের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেন। এমন ঘাস, এমন তৃণলতা সৃষ্টি করেছেন যেগুলো মানুষের জন্য উপকারী, যেগুলো মানুষের বুনানোর প্রয়োজন হয় না, পশু পাখির জন্য উপকারী, যেগুলো মানুষে এই পশু পাখিগুলি খায় আর খেয়ে দুধ দেয়, ওই দুধগুলি স্বাস্থ্যকর, যা মানুষে খায়। চিন্তা করছেন, এগুলো কিন্তু আমার আপনার বুনানোর প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য হাদিসে এসেছে, এক লোক যাকে দুনিয়ার এই যে ইয়েটার বিষয়টা বলছে যে ফলে এর সজীবতা ও শ্যামলতার পরিবর্তে ওটা শুষ্ক কাঠের স্তূপে পরিণত হলো। যদি এই ঘাস, এই তৃণলতা, এই যে শস্য আমরা বুনাই, এইগুলি যদি সজীব থাকে, সবুজ থাকে, আল্লাহ তাআলা বিভিন্ন গজবের মাধ্যমে বা প্রখর রৌদ্রের মাধ্যমে কিংবা প্রখর বৃষ্টির মাধ্যমে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে এগুলি যদি নষ্ট করে দেয়, তাহলে দেখা যাবে ওগুলা ঘাসে পরিণত হয়ে গেছে, ওগুলা আর কোনো মূল্য নাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আর এইভাবে আল্লাহ তাআলা বলছেন যে এমন হয়ে যায় যে ওরা কিছুই ছিল না। এই ক্ষেতে ধান যদি নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে দেখা যাবে এই ক্ষেতে আর কিছুই ছিল না, মনে হয় অন্য ঘাস হয়ে গেছে। তাই বুঝছেন তো, এই ধরনের আল্লাহ তাআলা বলছেন যে এই জন্য হাদিসে এসেছে, এক লোক যাকে দুনিয়ার প্রচুর নিয়ামত দান করা হয়েছিল, তাকে 1 সেকেন্ডের জন্য আগুনে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। অতঃপর জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়ায় কখনো সুখ শান্তি লাভ করেছিলে? সে বলবে, না, কখনই না। এর জন্য অন্য একটি লোক যে দুনিয়ায় খুবই অশান্তি ও কষ্ট ভোগ করেছে,
তাকে 1 সেকেন্ডের জন্য জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে এবং জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো কষ্ট ভোগ করেছিলে? সে বলবে, না, কখনই না। চিন্তা করছেন? মানে এই যে পৃথিবীতে আপনারা যে কষ্ট ক্লেশ করছি, সরল পথে চলার জন্য কত কষ্ট করা লাগছে, কত সিরাতুল মুস্তাকিমের ইবাদতবন্দি করা লাগছে, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মত পথ তরিকা মোতাবেক ইবাদতবন্দি করতে হবে, এটা একটা বিধিনিষেধ, একটা সীমারেখা, এইটা মানতে হচ্ছে আমাদের। কিন্তু আমরা যে এমন ইবাদতবন্দি, আমরা যখন যা ইচ্ছা তখন সেই ইবাদতবন্দি করব, এটা বিধিনিষেধ কেন? এই কষ্টটা আবার ইবাদতবন্দি করতে দেন। শীতের সময় আমরা সকালবেলা খুব ভোরে তাহাজ্জুদ করতে হবে, রাত্রে আবার সকালবেলা মনে করেন ফজরে, কত কনকনে শীত, দরকারটা কি? আমি যখন নাকি আপনি সিরাতুল মুস্তাকিম পথ থেকে দূরে সরে যাবেন, তখন বাবা আমার তো এই কনকনে শীতের সময়